আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব। আপনি যদি গরু খামারি হন বা গরু পালনকারী হন, অবশ্যই ভিডিওটি আপনার জন্য না টেনে দেখতে থাকুন। অনেক সময় কি হয়, অনেকে বলে যে আমি গোয়ালের পিছনে এত টাকা ইনভেস্ট করছি, অত টাকা ইনভেস্ট করছি, আমার গরু কেন হবে না? আরে ভাই, আপনি গোয়ালে যদি লক্ষ টাকাও ইনভেস্ট করেন, আপনি যদি ফর্মালিটিস না মেনটেন করেন, অর্থাৎ নিয়ম যদি না ফলো করেন, নিয়ম যদি না মানেন, তাহলে আপনার লক্ষ টাকা খরচ করে লাভ নাই। এর জলজন্ত প্রমাণ এই যে খামারি ভাইয়ের গোয়ালটা একটু লক্ষ্য করে দেখেন। এই যে গোয়ালটা যেমন কবরের মতো হয়ে আছে চারিদিকে, একটু লক্ষ্য করে দেখেন। কোনো জানালা নাই, কোনো দরজা নাই, কোনো কপাট নাই, মানে কি একটা বিচ্ছিরি অবস্থা। আমি 5 মিনিট ছিলাম এখানে, তো মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে যাবে। তো আপনি অবশ্যই আপনার খামারটা এমনভাবে করবেন যেন চারিদিক থেকে আলো বাতাস প্রবেশ করতে পারে আপনার খামারের মধ্যে। তবে আপনার গরু ইজিলি গ্রোথ প্রমোটিং করবে, অর্থাৎ অনায়াসে মাংস উৎপাদন করবে, রেস্ট করবে। আপনার গরু যদি সবসময় হ্যাম্পার থাকে বা সবসময় যদি ও দেখে একটা পেরেশানির মধ্যে থাকে, গরম, অত্যন্ত গরম, একটু লক্ষ্য করে দেখেন এই গোয়ালটার ওপরে সর্বোচ্চ হলে 1 হাত উচ্চতা, মানে এটা পায়খানার ফল ছাদ, এর নিচে গোয়াল। আসলে এটা কিন্তু গরু ছাগলের জন্য আদর্শ গোয়াল না। শুধু আপনি কনক্রিট সিমেন্ট দিয়ে তৈরি করলেই, লক্ষ টাকা বাজেট করলেই যে আপনার গোয়ালটা মানে স্পেশাল গোয়াল হয়ে যাবে, এটা কিন্তু না। অবশ্যই আপনাকে ফর্মালিটি মেনটেন করতে হবে। একটু লক্ষ্য করে দেখেন এখানে কমপক্ষে কতগুলো টাকা খরচ হয়েছে, কিন্তু এই গরুর পায়ের নিচে দেখেন একটা ম্যাট নাই, যেটার মূল্য বাজারে অনলি 3 থেকে 500 টাকা। এগুলো আসলে টাকাটা ব্যাপার না, এগুলো আসলে মেন্টালিটির একটা ব্যাপার, এগুলো পরিকল্পনার একটা ব্যাপার। খামারি বা গরু পালনকারী যদি পরিকল্পনা ভালো না থাকে বা তার মাইন্ডসেট যদি ঠিকঠাক না হয়, তাহলে এই 500 টাকায় একসময় 5,000 টাকা ক্ষতির কারণ হয়ে যাবে। অর্থাৎ আপনি মহব্বত করে 500 টাকা দিয়ে একটা ম্যাট কিনছেন না, কিন্তু ঠিকই আপনার গরুটা যখন ওজন বেশি হয়ে যাবে বা ওজন বেড়ে যাবে, তখন এক সময় দেখবেন যে ইনজুরি হয়ে গেছে, তার নিজের বডির ওয়েট নিজে সহ্য করতে পারছে না, এক সময় ল্যাংড়া হয়ে গেছে। আপনি তখন কি করবেন? একজন ডাক্তার ডাকবেন, ডাক্তার দেখবে 3 দিন 5 দিন 7 দিন, 3 দিন 5 দিন 7 দিন দেখবে, হাজার হাজার টাকা খরচও হবে। আবার আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না যে আপনার ইনজুরেড গরুটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। আবার আরেকটা ব্যাপার, ডাক্তার চিকিৎসা করার পরেও কিন্তু আপনাকে ঘুরে আবার প্রেসক্রাইব করা হয় ম্যাট বা মাদুর, বা যেটাকে আমরা ওই যে গরুর পায়ের নিচে দিই আর কি, রাবারের যেটা রাবার শিট। তো এটা ব্যবহার করলে কি হয়, আপনার গরুর ওয়েট যতই হোক তার ব্যালেন্সটা ঠিক থাকে, বডিতে কোনো রকমের কোনো ক্ষতি হয় না বা পা ল্যাংড়া হয় না। হ্যাঁ, তো আপনারা অবশ্যই আমাদের প্রত্যেকটি ভিডিও দেখবেন। আমরা প্রত্যেকটি ভিডিওয়ে চেষ্টা করছি আপনাদের জন্য যদি কিছু কথা শিক্ষণীয় নিয়ে আসতে পারি, তবে আমাদের ক্রিয়েট করাগুলো সার্থক হবে। আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের ছোট্ট এই শর্টটি। আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে যেভাবে উৎসাহিত করছেন, ঠিক এইভাবে উৎসাহিত করলে আমি প্রতিনিয়তই চেষ্টা করব আপনাদের যদি এতটুকু উপকারে আসে সেই রকমভাবে অবশ্যই ভিডিও ক্রিয়েট করার। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।